Hello, my dear student. Today I will start TCA cycle. First, I will say that glycolysis is occurs in cytosol, and TCA cycle is happen in mitochondrial inner membrane. কেন ইনার মেমব্রেনে হয়? কারণ ইনার মেমব্রেনে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে টিসিএ সাইকেল তৈরি হওয়ার জন্য যে ইম্পর্টেন্ট এনজাইমগুলো দরকার সেগুলো সমস্ত মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে থাকে। তো ফার্স্ট আমি আজকে স্টার্ট করছি টিসিএ সাইকেল। গ্লাইকোলিসিস আমরা কি দেখেছিলাম যে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হচ্ছে, ঠিক আছে, এক অণু গ্লুকোজ থেকে দু অণু পাইরুভেট তৈরি হচ্ছে। তো এবার আমরা দেখব পাইরুভেট থেকে বাকি নেক্সট রিয়াকশানটা কীভাবে হচ্ছে। ফার্স্ট আমরা পাইরুভেটের স্ট্রাকচার লিখছি CH3 C ডাবল বন্ড ও C ডাবল এইচ। তো এটা হচ্ছে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড থেকে দুটো এনজাইম এই সিস্টেমের মধ্যে রয়েছে। একটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স এবং আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। এই যে দুটো কমপ্লেক্স এনজাইম রয়েছে, এই দুটো ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স মানেই হচ্ছে এদের মধ্যে তিনটে এনজাইম কাজ করবে এবং 5টা কোএনজাইম কাজ করবে। E1 E2 E3 দিয়ে তিনটে কোএনজাইম কাজ করবে। তো পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্সকে আমি শর্টে লিখছি পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, বিকজ এখানে পুরোটা লেখার জায়গা নেই, তোমরা পুরোটা লিখবে। এখানে E1 প্লাস E2 প্লাস E3 এই তিনটে এনজাইম কাজ করছে আর 5টা কোএনজাইম কাজ করছে। এখানে যেটা হচ্ছে এইচএস কোয়ে, এই যে 5টা কোএনজাইম FAD TPP, ঠিক আছে, কোএনজাইম A, ফলিক অ্যাসিড, এরকম 5টা কোএনজাইম এখানে কাজ করছে এই ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স। আদারওয়াইজ ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স টোটাল এনজাইমটা কাজ করতে পারবে না উইদাউট দিস 3 এনজাইমস অ্যান্ড 5 কোএনজাইমস। তো কোএনজাইম একে আমরা এইচএস কোয়ে হিসাবে লিখি। এইচএস কোয়ে এখানে ঢুকবে, একটা NAD প্লাস ঢুকবে, NADH প্লাস H প্লাস হয়ে বেরোবে, একটা CO2 বেরোবে। CO2 প্রথমে আমি এখান থেকে বার করে দিলাম। তাহলে জিনিসটা কি থাকলো? CH3 C ডাবল বন্ড ও, যেহেতু এখানে এইচএস কোয়ে ঢুকছে, যখন এইচএস কোয়ে বা কোএনজাইম ঢোকে তখন একটা হাই এনার্জি বন্ড তৈরি হয়। তো এইচএস কোয়ে এই যে এইচএস কোয়ের হাইড্রোজেন আর এই হাইড্রোজেন দুটো মিলে NADH H প্লাস হচ্ছে। তাহলে বাকি থাকছে এখানে S কোয়ে। তো দিস ইজ কল্ড অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। এবার অ্যাসিটাইল কোয়ের সাথে অলরেডি সিস্টেমে ছিলই আমাদের অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড অলরেডি আমাদের সিস্টেমে প্রেজেন্ট ছিল। অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে এরকম COOH CH2 C ডাবল বন্ড ও COOH। দিস ইজ কল্ড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা OAA, আমি শর্টে লিখলাম। এটা অলরেডি সিস্টেমে আগে থেকে ছিল। তাহলে এই দুটো মিলে এবার কি রিয়াকশানটা দাঁড়াবে? এখানে সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল সাইড রিয়াকশান, এটাও সিঙ্গেল সাইড রিয়াকশান, এটাও সিঙ্গেল সাইড রিয়াকশান। এখানে এনজাইম হচ্ছে সাইট্রেট সিনথেজ। এখানে জল ঢুকবে আর এইচএস কোয়ে বেরোবে। যখনই এইচএস কোয়ে ঢুকবে তখনই দেখা যাবে যে পরের রিয়াকশানে ঠিক এইচএস কোয়েটা বেরিয়ে ব্যালেন্স হয়ে গেছে। তো এখানে কিভাবে হবে? এখানে এই C ডাবল বন্ডটা ভাঙবে, ভেঙে COOH CH2 COOH OH CH2 COOH, এই যে তৈরি হলো, দিস ইজ কল্ড সাইট্রিক অ্যাসিড তৈরি হলো। তো কিভাবে হলো? COOH CH2 এই অবধি ঠিক আছে। এখান থেকে বন্ডটা ভাঙলো, ভেঙে একটা এখানে আমি অলরেডি বলেছি যে জল ঢুকবে। তো এখানে যদি জল ঢোকে তাহলে একদিকে H আর একদিকে OH ঢুকবে। তো এখানে অলরেডি যদি আমি OH দিই তাহলে এখানে একটা বন্ড ভেঙে গেল, CO তো আছে, আর একটা OH মিলে COOH হয়ে গেল। আর এদিকে যে ওটা রয়ে গেছে সেই ও এর সাথে এই আর একটা হাইড্রোজেন মিলে OH হলো, আর বাকি যেটা থাকলো CH3 জায়গায় CH2 হলো,
আর সি ডবল এইচটা থেকে গেল। তো এইভাবে এটা ব্যালেন্স হয়ে সাইট্রিক অ্যাসিড হলো। আচ্ছা, এইবার যেটা হবে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড থেকে এরপরের রিয়াকশানটা হচ্ছে ডাবল সাইডেড রিয়াকশান। সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনিটেজ, এনজাইমটার নাম হচ্ছে সিস অ্যাকোনিটেজ। সিস অ্যাকোনিটেজ এনজাইম, এখানে একটা জল শুধু বেরিয়ে যাবে। সিস অ্যাকোনিটেজ এনজাইম, এখানে একটা জল শুধু বেরিয়ে যাবে। যদি একটা জল বেরোয় তাহলে কোথা দিয়ে বেরোবে? বেরোবে হচ্ছে এখান থেকে ওইচটা নিল আর এখান থেকে একটা এইচ নিল, দিয়ে জল বের করে দিল। তাহলে কি থাকছে? সি ডাবল ও এইচ CH2 অ্যাজ ইট ইজ যেমন ছিল, সি ডাবল ও এইচ যেমন ছিল। আচ্ছা, এখানে তো ওই বনটা পুরো এইচটাই বেরিয়ে চলে গেছে, তাহলে এখানে থাকছে হচ্ছে সিএইচ আর এখান থেকে একটা এইচ বেরিয়ে, তাহলে এটা ডাবল বন্ডে সিএইচ হয়ে যাবে। নেক্সট থাকছে হচ্ছে সি ডাবল এইচ, তাহলে দিস ইজ কল্ড সিস অ্যাকোনিটেজ। ঠিক আছে, এই সিস অ্যাকোনিটেজ এই কম্পাউন্ডটা একটু আনস্টেবল, বিকজ এখানে ডাবল বন্ড রয়েছে সিএইচ এর সাথে, দিস ইজ আনস্টেবল। তো এই পরে যেটা হবে ডাবল সাইডেড রিয়াকশান, সেম রিয়াকশান, মানে এটা আনস্টেবল, তো বেশিক্ষণ থাকতে পারবে না, সেই জন্য মানে পরক্ষণে সঙ্গে সঙ্গে যেটা কনভার্টেড হয়ে যাবে উইথ দ্য সেম এনজাইম, একই এনজাইম। এটা কিন্তু দুটো স্টেপ রিয়াকশান নয়, একটা স্টেপই রিয়াকশান, এটা মাঝে একটা ইন্টারমিডিয়ারি প্রোডাক্ট। সিস অ্যাকোনিটেজ এনজাইমটা দিয়ে এখানে নেক্সট ইয়েতে একটা জল ঢুকবে, ওখানে যেমন জল বেরিয়েছে এখানে জল ঢুকবে, সঙ্গে সঙ্গে এটা রিয়াকশানটা খুব স্পিডের সঙ্গে সঙ্গে হয়ে যাবে, হয়ে যেটা তৈরি হবে সি ডাবল এইচ CH2 সি ডাবল ও এইচ, এদিকে এইচ CHOH, জলটা এইভাবে ঢুকবে আর সি ডাবল এইচ, তাহলে এটার নাম হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। অর্থাৎ দেখো নিজেদের মধ্যে চেঞ্জ হলো, প্রথমে যেটা এখানে ওইচ ছিল সেখানে এখানে এসে এইচ হয়ে গেল, আর এখানে CH2 ছিল সেখানে CHOH হয়ে গেল। তো এই চেঞ্জটা করার জন্য এটা দুটো স্টেপে রিয়াকশন হলো, তো দিস ইজ কল্ড হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এবারে যেটা হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে কি হবে, আমাকে একটু আইসোসাইট্রিক অ্যাসিডের ফর্মুলাটা আরেকবার লিখতে হচ্ছে। সি ডাবল ও এইচ CH2 সি ডাবল ও এইচ এইচ CHOH সি ডাবল ও এইচ, এটাই তো ছিল আইসোসাইট্রিক অ্যাসিড। এবার দেখো এখানে একটা ডাবল স্টেপ রিয়াকশান, সেমভাবে করবো আমি, কীরকম? আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ, সেম স্ট্রাকচারটা করলাম কিন্তু, ঠিক আছে? আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ এনজাইম, এখানে NAD ঢুকছে, NADH প্লাস H প্লাস হয়ে বেরোচ্ছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে আচ্ছা, আর একটা যেটা হচ্ছে CO2 বেরিয়ে যাবে, ঠিক আছে? এই যে এই CO2টা বেরিয়ে যাবে আর দুটো হাইড্রোজেন বেরোবে, তো দুটো হাইড্রোজেন একটা এখান থেকে একটা এখান থেকে বের করে দিলাম, জিনিসটা কি দাঁড়ালো? এখানে তো দুটো, এখানে CO2 বেরিয়ে, তাহলে দুটো H হয়ে গেল, আর এখানে সি ডাবল বন্ড ও হয়ে গেল, সি ডাবল এইচ হয়ে গেল। এটার নাম হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এবার আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সিঙ্গল স্টেপ রিয়াকশানে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, সেম যেটা বলেছি পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্সের মতন আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, তোমরা কোথাও শর্ট এনজাইমের নাম লিখবে না। এখানেও কিন্তু E1 প্লাস E2 প্লাস E3 তিনটে এনজাইম আর 5টা কোএনজাইম মিলে কাজ করছে, অর্থাৎ সেম একই রকম প্রথমটার মতন। তাহলে এখানে কি হবে? HS ঢুকবে,
NAD প্লাস NADH প্লাস H প্লাস হয়ে বেরোবে। ও না সরি, এখানে এই 5টা কোএনজাইমের কাজ থাকলো এখানে, সেটা আমি এখানে সেটা 5টা কোএনজাইমের কাজ ইন্টারমিডিয়ারিভাবে হচ্ছে। এখানে ডাইরেক্ট আমরা এইভাবে করতে পারি যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে যেহেতু এখানে এইচএস কোয়ে NAD প্লাস H প্লাস এইগুলো রয়েছে, সেখানে এখানে হাই এনার্জি একটা বন্ড তৈরি হবে, COOH CH2 CH2 হয়ে C ডাবল বন্ড হয়ে এখানে একটা S কোয়ে হয়ে সাকসিনিল কোয়ে হয়ে, এই প্রোডাক্টটার নাম হবে সাকসিনিল কোয়ে। এখানে একটা হাই এনার্জি বন্ড তৈরি হবে। পরের স্টেপটা হবে আবার ডাবল বন্ড, ডাবল স্টেপ রিয়াকশন। সেখানে সাকসিনিল কোয়ে সিনথেটেজ, সাকসিনিল কোয়ে সিনথেটেজ, এটার হচ্ছে জিডিপি প্লাস পিআই ঢুকবে, জিটিপি হয়ে বেরোবে, জিটিপি ইজুকাল টু 1 ATP। আচ্ছা, এখানে জল ঢুকবে, বেরোবে এইচএস কোয়ে। তার মানে আমার এখান থেকে জল দিয়ে ব্রেক হবে, ব্রেক হয়ে তবেই তো এইচএস কোয়েটা বেরোচ্ছে। যদি তাই বেরোয় তাহলে কি তৈরি হচ্ছে, সাকসিনিল কোয়ে থেকে COOH CH2 যেহেতু এইচএস কোয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে যেটা থাকছে দ্যাট ইজ হচ্ছে COOH থাকছে, একটা হাইড্রোজেন থেকে যাচ্ছে। তো একটা হাইড্রোজেন থেকে যাচ্ছে, এইচএস কোয়ে বেরিয়ে যাচ্ছে, জল এখানে ঢুকছে, তাহলে এখানে যেটা তৈরি হচ্ছে COOH হয়ে যাচ্ছে, দ্যাট ইজ হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। আচ্ছা, সাকসিনিক অ্যাসিড থেকে আবার ডবল স্টেপ রিয়াকশন হবে। ডবল স্টেপ রিয়াকশন হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেজে FAD ঢুকবে, FADH2 হয়ে বেরোবে, FADH2 হয়ে বেরোবে। তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে COOH CH COOH, এটার নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইম দিয়ে কাজ হবে, FAD ঢুকবে, FADH2 বেরোবে, এখান থেকে দুটো হাইড্রোজেন জাস্ট বেরিয়ে যাবে, দিয়ে FADH2 হবে। তাহলে বাকি যেটা থাকবে দ্যাট ইজ কল ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড থেকে পরেরটা আবার ডাবল স্টেপ রিয়াকশন হবে, সেটা হচ্ছে ফিউমারেজ। এখানে জল ঢুকবে, জল ঢুকলে যেটা তৈরি হবে COOH CHOH COOH। তো এটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, সাকসিনেট ডিহাইড্রোজিনেজের পরেরটা ফিউমারেজ হবে, ফিউমারেজ এনজাইম দিয়ে যেটা তৈরি হবে দ্যাট ইজ হচ্ছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের পরের স্টেপটা হচ্ছে আবার ডাবল স্টেপ রিয়াকশন, সেটা হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজিনেজ। সেখানে NAD প্লাস ঢুকবে, NADH প্লাস H প্লাস হয়ে বেরোবে। তখন তাহলে যদি দুটো হাইড্রোজেন আমি বের করে দিই, আমি দুটো হাইড্রোজেন বের করে দিচ্ছি, একটা এখান থেকে বের করছি, একটা এখান থেকে বের করে দিচ্ছি, COOH C ডাবল বন্ড O, না সরি এখান থেকে বের করলে হবে না, বের করছি একটা এখান থেকে একটা এখান থেকে। তাহলে এই কার্বনটা C ডাবল বন্ড ওতে যোগ হয়ে গেল, এর কার্বনটা অ্যাজ ইট ইজ CH2 থাকলো, আর পরেরটা COOH হয়ে গেল। তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো দিস ইজ হচ্ছে অক্সালিক অ্যাসিড বা OAA, যেটা দিয়ে আমি প্রথম স্টার্ট করেছিলাম, এই যে অক্সালিক অ্যাসিড। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল